ভারতে সংখ্যালঘু জীবন অবরোধে কাঠগড়ায় কোন রাজনৈতিক শক্তি? বিডিহট নিউজ চ্যানেল এ স্বাগতম। আজ আমরা কথা বলবো ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের এক কঠিন বাস্তবতা নিয়ে, যা টিআরটি ওয়ার্ল্ড থেকে আমার দেশ পত্রিকাতেও ছাপা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি, রাজস্থানের একটি গির্জায় প্রায় ২০০ উগ্রবাদী জনতার অতর্কিত হামলা। লোহার রড দিয়ে মারধর করা হয় প্রার্থনাকারীদের। ভয় পেয়েও প্রতিকারের আশায় অভিযোগ দায়ের করতে চাননি ভুক্তভোগীরা। এমন ঘটনা এখন মুসলিম, খ্রিস্টান এবং কাশ্মীরিদের কাছে নিত্যদিনের সঙ্গী। ভারতের মুসলিম এলাকাগুলোতে প্রায়ই চলছে ভাঙচুর, পুলিশি অভিযান। অন্যদিকে খ্রিস্টানদের গির্জাগুলোতেও হামলার খবর আসছে। ভয়ের এই আবহ যেন চারদিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু কেন এই সংকট? এর মূলে রয়েছে একটি শক্তিশালী আদর্শিক ও রাজনৈতিক শক্তি, যা পরিচিত হিন্দুত্ববাদ নামে। ভারতের ক্ষমতাসীন বিজেপি দল দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায়। বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে উগ্রপন্থা নতুন করে বাড়েনি, বরং এটি সংহত হয়েছে। গবেষকরা জানাচ্ছেন, ২০২৪ সালে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণার বক্তব্য ৭৪% বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে জাতীয় নির্বাচনকে ঘিরে। এই ঘৃণা এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি যেন নিয়মতান্ত্রিক এবং দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। প্রবীণ রাজনৈতিক নেতারাও সাম্প্রদায়িক নিষ্ঠুর ভাষা ব্যবহার করে সংখ্যাগরিষ্ঠের আগ্রাসনকে আরও শক্তিশালী করে তুলছেন। আক্রমণের এই পরিবেশ তৈরি হয়েছে দায়মুক্তির সুযোগে এবং রাজনৈতিক সুরক্ষায়। মানবাধিকার সংস্থা ইউসিএফের তথ্য অনুযায়ী, গত দশকে খ্রিস্টানদের উপর আক্রমণের ঘটনা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে যা ছিল ৮৩৪টি, ২০১৪ সালে ছিল মাত্র ১২৭টি। এর পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যে প্রণীত হয়েছে ধর্মান্তর বিরোধী আইন। এই আইনগুলো প্রায়শই খ্রিস্টানদের লক্ষ্যবস্তু করতে হিন্দু গোষ্ঠীগুলিকে অস্ত্র হিসেবে ব্যবহারের সুযোগ করে দিচ্ছে। আবার নাগরিকত্ব সংশোধনী আইন, সিএ এর মতো কিছু আইন শুধু মুসলমানদেরকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। সবচেয়ে উদ্বেগের হল তথাকথিত বুলডোজার জাস্টিস। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই মুসলিম অধ্যুষিত এলাকায় বাড়িঘর, দোকান, এমনকি ১৬৮ বছরের পুরনো মসজিদও ভেঙে ফেলা হচ্ছে। এর মাধ্যমে কেবল সংখ্যালঘু সম্প্রদায়ের উপরই প্রশাসনিক হাতিয়ারের ব্যবহার ক্রমবর্ধমান। আজকের ভারতে রাষ্ট্রীয় নীতি, ঘৃণ্য গোঁড়ামি এবং উগ্রবাদীদের সহিংসতার মধ্যেকার সীমানা প্রায় অস্পষ্ট। হিন্দু জাতীয়তাবাদ এখন প্রাতিষ্ঠানিক জীবনের গভীরে প্রবেশ করেছে। ভারতের ধর্মনিরপেক্ষ চুক্তি এখন ভঙ্গুর ভূমিতে দাঁড়িয়ে আছে। বিশেষজ্ঞদের মতে, সংখ্যালঘুদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং সামনের দিনগুলোতে এই সম্প্রদায়গুলোর জন্য আরও ক্ষতির কারণ হতে পারে। এমন আরও চমকপ্রদ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।